তো ফ্রেন্ডস, এই যে সমস্যাটা হয়েছে এটা একটি কিন্তু অনেক জটিল ঘটনা, যেটা সাধারণত সবার হয় না। তো এটি যদি আপনাদের হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ঘটনা হতে পারে। এই সমস্যাটা যদি কারো আপনাদের হয়ে থাকে, এটা কিন্তু একটা মারাত্মক ঘটনা, কারণ এর সিলিন্ডার ভেঙে যাওয়া, আপনি যখন লোড ডালা ওঠাবেন, সিলিন্ডার যদি আপনার ভেঙে যায়, সিলিন্ডার ভেঙে গেলে যে আপনার ক্ষতিটা হবে, সে ক্ষতিটা আপনি কল্পনাও করতে পারবেন না। গাড়ির ক্ষতি হবে না, ড্রাইভারের ক্ষতি হবে না, টেলারের ক্ষতি হবে, একটা অনেক বড় ঘটনা সিলিন্ডার যদি কারো এই সমস্যাটা হয়। তো এই সমস্যাটা থেকে মুক্তি পেতে হলে কী করতে হবে, আপনাদেরকে পাই টু পাই আমি দেখাবো যে এইটি একজনের সমস্যাটা হয়েছে। তো হওয়ার পর ও কী করেছে, কী ব্যাপার, সব কিছু আমি আপনাদেরকে বলছি, আপনারা পুরো দেখতে থাকুন। বা কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে, তো সমস্যাটা দেখুন। ট্রলি, মাটি ভর্তি ট্রলি লোড চলতেছিল, হঠাৎ ড্রাইভার যখন জ্যাক ওঠায় সন্ধ্যার সময়, লক্ষ্য করেনি, সন্ধ্যার সময় যখন ড্রাইভার জ্যাক ওঠায়, জ্যাকের কন্ডিশনটা দেখুন, দেখতে পাচ্ছ। একটি ছোট্ট ভুলের কারণে কিন্তু বিশাল বড় আপনাদের কিন্তু এইভাবে ক্ষতি হয়ে যেতে পারে। এটি কি কারণে হয়েছে, এটি দীর্ঘদিন চলার কারণে চুড়ি কিন্তু ঢিলে হয়ে যায়। চুড়ি আস্তে আস্তে এক চুড়ি করে করে কিন্তু খুলে যায়, ড্রাইভার লক্ষ্য করে না। লাস্টে যখন এক চুড়ি থাকবে, ওটা কিন্তু তেলের প্রেসারেই খুলে বেরিয়ে যাবে। সামনে সিলিন্ডারকে যখন না তুলতে পারবে, সিলিন্ডার যখন উঠতে যাবে, তখন তো ভিতরে তেলের প্রেসার হবে, আর তেলের প্রেসার তখন বেরোনোর চেষ্টা করবে, তখনই কিন্তু এই চুড়ি স্লিপ করে বের করে দেবে। আর এই স্লিপ করে যদি বেরিয়ে যায়, সিলিন্ডার যদি একবার বেরিয়ে খুলে পড়ে যায়, তাহলে আপনার লোড ডালা, আপনার এই যে দেখতে পাচ্ছ লোড ডালা যখন আপনার খুব উঠে যাবে, তারপর সহজরে যখন নিচে পড়বে, সেই পড়ার পর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটবে, ডালা পাল্টি, ইঞ্জিন পাল্টি বা ড্রাইভার গাড়ির উপর থেকে কিন্তু পড়ে যাবে। কারণ ইঞ্জিনকে যখন ঝাঁকুনি দিবে, দেখতে পাচ্ছ যে কতটা ব্যান্ড হয়ে আছে, সিলিন্ডার একদম ব্যান্ড হয়ে আছে। উনি বুঝতে পেরে গেছে, যখনই এরকম হয়েছে, তেল লিক করতেছে, তখনই দেখে না এই প্রবলেম, ও বন্ধ করে দিয়েছে। এরপর কিন্তু আর সিলিন্ডার ভিতরের দিকে প্রবেশ করছে না, মানে যাচ্ছে না। কেন যাচ্ছে না, না এই যে দেখতে পাচ্ছ এই যে হেডটা, সিলিন্ডারের যে হেড মাথার, ও হেডটা কিন্তু ভিতরে চুড়ির মধ্যে আটকে গেছে। চুড়ির মধ্যে আটকে যাওয়ার জন্য আর কিন্তু ডাউন হচ্ছে না। তো এরকম অবস্থায় ড্রাইভার আস্তে আস্তে করে চালিয়ে নিয়ে এসছে। তো এইটা আমি খুলে কাজ করব। আপনারা যদি বলেন যে কিভাবে খুলে কাজ করবেন, ওইটার ভিডিও আপনাদেরকে দেবো। আপনারা যদি বলেন যে কিভাবে কাজ করলেন, ওই ভিডিওটাও আপনাদেরকে দেব। তো এরকম সমস্যা যদি কারো হয়ে থাকে, তো আপনারা সবসময়ের জন্য লক্ষ্য করবেন যে চুড়িগুলোকে টাইট রাখার জন্য, চুড়ি যাতে না বেরিয়ে যায়, সবসময় লক্ষ্য করবেন যে চুড়ি কতটা ঢিলে হয়েছে, কতটা কি ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ যে চুড়ি কিন্তু ছাঁচা হয়ে, এই যে দেখুন চুড়ি একদম ছাঁচা হয়ে বেরিয়ে গেছে ভিতরের চুড়িগুলো, প্যাঁচগুলো। তো এই সমস্যাটা যেন না কারো হয়, হওয়ার আগে আপনারা চুড়িগুলোকে টাইট করে রাখবেন, আর এই প্রবলেমটা হবে না। এই আমি বলে দিলাম যে প্রবলেমটা হলে কত বড় দুর্ঘটনা হতে পারে। তো এখন করণীয়, আপনার এইটা কিভাবে খুলে বের করাতে হয়, সেটা আপনাদেরকে যদি বলেন, নেক্সট ভিডিও আমি দেখাবো যে কিভাবে খুলে কাজ করতে হয় এরকম পজিশানে। কারণ এখন ডালার নিচে আপনাদেরকে যেতে ভয় লাগবে, যে কোনো মধ্যে যদি পড়ে যায় কিন্তু দুর্ঘটনা ঘটবে। তো এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো আমি নেক্সট ভিডিওতে। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান যে দেখতে চান, তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে ফলো করে রাখুন, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন। তো দেখতে থাকুন পরের নেক্সট ভিডিও।